দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগারটা উপজেলার ডুমারবাড়ি বাজারে। এখানে কিন্তু ডুমারবাড়ি সিএনজি স্ট্যান্ড থেকে অবদাবাদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা কিন্তু গত 1 বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কি সমস্যা কও? চাচা, বাড়ি কোথায়? বাড়ি ডুমারবাড়ি মাইল দিয়ে। কি নাম আপনার? নাম অভয়। এই যে রাস্তা দীর্ঘদিনে মেরামত হচ্ছে না, আপনারা কি মেরামত চাচ্ছেন? এই মেরামত মানুষ যাবারই পাচ্ছে না। 1 বছর হলে রাস্তা খারাপ, মনে হয় রাস্তা খারাপ, বৃষ্টি হলে গাড়িও যাই না। কেউ আজকে যায় 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, তা তুলে নেওয়া লাগে দেখা দেয় টাকা রেখে দেয়। এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? এটা মনে করেন যে জুমাবাড়ি বাজার থেকে হল পর্যন্ত, মরিচ পর্যন্ত। আপনারা কি চান? তারা আস্তে আস্তে ভালো চায়। রহমতুল্লাহ, এই রাস্তাটা জুমারবাড়ি থেকে সাগাটা, গাইবান্ধা এবং এইদিকে চলে গেছে সোনাতলা হয়ে বগুড়া। এটা জুমারবাড়ি সাগাটার একটা মেইন রাস্তা। এখানে বর্ষায় এবং হালকা বৃষ্টি হলে এখানে প্রচুর পানি জমা যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে যায়। কতখানি পানি হয় এখানে? প্রায় 1 কমর মতো পানি হয়ে যায় এখানে। ইভেন এখানে যখন কোনো বাজারে, এখানে জুমারবাড়ির সবচেয়ে বড় বাজার, এখানে যখন পরিবহনের কোনো গাড়ি আসে, এখানে নদীর কাজ হচ্ছে, সেখানে রড যায়, সিমেন্ট যায়, বালু যায়, পাথর যায়, পাথরের গাড়ি এখানে মাঝে মাঝে আটকে যায় এবং সেটা দেখা যায় 1 দিন 2 দিনও এখানে উদ্ধার করা যায় না। পরবর্তীতে কাঁকড়া গাড়ি নিয়ে এসে সেটাকে টেনে তোলা হয় এবং অনেক দুর্ভোগ পাওয়া যায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তাই আমাদের জুমারবাড়ি সবার জনগণের পক্ষ থেকে আবেদন যে এই জুমারবাড়ি সাগাটা এবং সোনাতলার যে প্রাণকেন্দ্র, এই রাস্তাটা নতুন করে মেরামত করা হোক এবং ঠিক করা হোক। এই যে দেখেন একটা গাড়ি আসতেছে, কত কষ্ট করে গাড়িটা দেখেন, যে একটা গাড়ি আসতেছে অনেক কষ্ট, যে কোনো টাইমে এই গাড়িগুলো আটকে যায়। এখানে আটকে গেলে এখানে চরম দুর্ভোগে পাওয়া যায়। আপনার নাম কি? এই যে রাস্তা, আপনার দোকানের সামনে যে রাস্তা, এটা কি পরিমাণ বৃষ্টি হলে পানি জমে, বা একটু বিস্তারিত বলেন তো। 1 হাঁটুর উপরে পানি হয়, 1 হাঁটুর উপরে। সে সময় কি যানবাহন চলাচল করে না? পরে গাড়ি অনেক আটকা পড়ে। তারপরে আপনার এমনকি একটা গাড়ি কাঁকড়া দিয়ে আপনার একটা গাড়ি তুলতে 1000-1500 টাকা লাগে, পড়ে যায়। হ্যাঁ, গাড়ি আটকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনার পরিচয়? আমি হচ্ছে আমদিরপাড়া 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি বহুদিন যাবত হলে কন্ট্রাক্টরের সাথেও কথা বলছি, আমি আর রাসেল মেম্বার কথা বলছি, এর আগেও কথা বলছি। খালি বলতেছে যে হবে 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 করতে করতে মনে হয় যে 6-7 মাস দিয়ে চলে গেছে, 1 বছর চলে গেছে। এই পানির জন্য পরিস্থিতি অবস্থা খুব খারাপ ছিল। তারপরে দোকানদারের থেকে চান্দা নিছি, আমরা দিছি, রাসেল মেম্বার দিছে, যাই হোক আরও মেম্বার দিয়ে যে বালুগুলো ফেলাইছি। পানি আসার পরেও মনে করেন যে বালুগুলো সব মনে করেন যে আপনার পানি হলে এখানে যানবাহন চলাচল করলে এখানে দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, এই পানি 1 হাঁটু হয়ে আছে। তারপর বিট বালু দেওয়া হয়েছে, গাড়ির থেকে পাথর নামে নিয়েছে, কিন্তু কোনো কাজ আসছে না, এর ফলাফল আসছে না। এখানে কোথায় থেকে কোথায় পর্যন্ত? জুমারবাড়ি বাজারে, জুমারবাড়ি মাদ্রাসা মোড় থেকে ওই আপনার 6 মাইল পর্যন্ত, 4 মাথা 6 মাইল পর্যন্ত। এই পর্যন্ত আপনারা কি চান? আমরা চাচ্ছি এটা, যেহেতু এটা টেন্ডার হয়ে আছে, দ্রুত এটা সংস্কার করলে আমাদের আর সমস্যা নাই। আমাদের এই যে টেন্ডার হয়ে আছে, কন্ট্রাক্টর খালি বলতেছে কাজ করব এই কথা করতে হচ্ছে। মনে করেন যে এইদিকে অনেক দিন চলে গেছে, কাজ করতেছে না। যত দ্রুত কাজ করলে আমরা মাদ্রাসার থেকে যেহেতু 6 মাইল পর্যন্ত কাজ, যেহেতু টেন্ডার হয়ে আছে, কাস্টমারে মাদ্রাসা হইতে আপনার দক্ষিণে 6 মাইল 4 মাথা পর্যন্ত, এদিকে সংস্কার হলেই, যত দ্রুত সংস্কার হবে অত জনদুর্ভোগ ইনশাল্লাহ কমে যাবে। কথা হয়েছিল বুঝছা।
কিন্তু কর্তৃপক্ষ বারবার এখানে দীর্ঘদিন 1 বছরও কিন্তু এটার কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই। জরুরি ভিত্তিতে এই মেরামত করা দরকার বলে এই জুমারবাড়ি ইউনিয়নের সাধারণ জনগণ জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার সাঘাট উপজেলা জুমারবাড়ি বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ।